গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন, বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে। প্রকৃত শরৎকালের মেঘ চলে এসেছে। বেশ টানা কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর আজ সকালে দেখছি দুর্দান্ত রোদ উঠেছে। রোদের পাশাপাশি আকাশটাকেও এত সুন্দর লাগছে, সত্যি মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে। আর পুজোর কিন্তু মাত্র হাতে গোনা কটা দিন বাকি। চলুন আজকে আপনাদের আমার ছাদ বাগানের কিছু সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমেই দেখুন, আমাদের বাড়ির পেছনের দিকের পুকুরের পাশের আকাশটা এত সুন্দর লাগছে, বাগান দেখানোর আগে আকাশই দেখিয়ে দিলাম। এবার আসি আমার প্রথম সদস্যের কাছে। আপনারা সকলেই কিন্তু এই গাছটি চেনেন, জলপদ্ম গাছ। অনেকদিন ধরেই জলপদ্ম গাছ করবার শখ ছিল। বাগান বানাবার বা গাছ পুঁতবার কোনো রকম ইচ্ছে, ধৈর্য, শখ বলতে গেলে কোনোটাই আমার ছিল না। তবে জলপদ্ম গাছ করবার কিন্তু শখ অনেক দিন ধরেই ছিল। আমার এক বিশেষ পরিচিতির কাছ থেকে এই জলপদ্মের টিউবারটি যখন আমি পাই, তখন বেশ ধৈর্য নিয়ে পুঁতেছিলাম এদের। আর দেখুন, কয়েকদিনের মধ্যেই কিন্তু সুন্দর কুড়ি চলে এসেছে, মাত্র 15 দিনের মাথায়। এই গাছটি কিন্তু আমি রোপণ করেছি প্রায় 7 তারিখ নাগাদ, 7ই সেপ্টেম্বর। আর 15 তারিখেই কিন্তু এই বড় কুড়িটির দেখা আমি পেয়ে গেছি। আর দেখুন, আরও একটি ছোট্ট কুড়ি আস্তে আস্তে বড় হচ্ছে। নতুন গাছে যখন নতুন ফুল ফল এসব ধরে, তখন বেশ আনন্দ লাগে। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম, গাছ করবার কিন্তু শখ আমার কোনো রকমই ছিল না। তবে পদ্ম গাছ করে যখন আমি খুব তাড়াতাড়ি এত সুন্দর রেজাল্ট পেয়েছি, গাছ করবার শখটা আরও দ্বিগুণ হয়ে গেছে। এরপর আস্তে আস্তে টুকিটাকি আরও গাছের স্টক আমি করতে শুরু করেছি। পদ্মের পাতাগুলো এই কয়দিনে বেশ বড় বড় হয়েছে, তবে এখনো পর্যন্ত স্ট্যান্ড লিপ আসেনি। আশা করি কিছুদিন পর চলে আসবে। এই পদ্মের ভ্যারিয়েন্টটার নাম আমি জানি না, যদি আপনারা জানেন তাহলে আমায় জানাবেন। পুজোর মধ্যে কুড়িগুলো ফুটবে কিনা বলতে পারছি না, তবে যদি ফুটে যায় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এবার বাকিদের কাছে যাওয়া যাক। আজ বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তাই সকালে সবাইকে এনে রেখেছি ছাদের মধ্যে ভালো রোদ খাওয়ানোর জন্য। গতকাল বৃষ্টি হচ্ছিল বলে সবাইকে সিঁড়ি ঘরে রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে সকাল সকাল আবার তুলে দিয়েছি। এর আগে যে গাছটি দেখলেন সেটা হচ্ছে রসনা গাছ, আর এটা হচ্ছে, তো আপনারা সবাই জানেন, পর্তুলিকা। আমার এক পাড়ার দিদি এই পর্তুলিকা গাছটি আমায় দিয়েছে। এখানে বেশ কয়েক রকম কালার রয়েছে, তবে আরও নতুন নতুন যে ইউনিক কালারগুলো হয় সেগুলো করবারও আরও ইচ্ছে আছে। আজকে তেমন ফুল ফোটেনি, যেহেতু কাল বৃষ্টি হয়েছে, একে ঘরে রেখেছিলাম। তা বেলার মধ্যে নিশ্চয়ই ফুলটা ফুটে যাবে আশা করি। এবার এই গাছটির নাম হচ্ছে পার্পেল হার্ট। অনেকেই চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না। তো এই গাছটির এই ছোট্ট কাপটিতে আমি আপাতত পটিং করেছি, পরে বড় টবে দেব যতদিন না রুট বের হয়। ওই পার্পেল হার্টেরই আরও একটি গাছ আমার এখানে রয়েছে। এই যে এইখানে আরও 3টে গাছের ছোট পটিং করেছি, আস্তে আস্তে এদের বড় টবে বসাবো। এখানে রয়েছে চায়না বট, এই গাছটি আমার পাড়ার এক দাদা আমায় দিয়েছে। আর তার সাথে রয়েছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের এই হলুদ ভ্যারিয়েন্টটা আমার খুবই বেশ ভালো লাগে। আরও স্নেক প্ল্যান্টের সুন্দর সুন্দর ভ্যারিয়েন্ট হয়। আর তার সাথে দিয়েছে এই পাথরকুচি গাছটা। তবে এই স্নেক প্ল্যান্টটি আমার মা নিয়ে এসেছে। এদেরকে 2 দিন পর পটিং করব। আপাতত বেশ কিছুদিন এখানে থাক। এই যে এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। কয়েকদিন আগে এই গাছটিকে এখানে পটিং করেছি, আস্তে আস্তে বড় হবে। এই গাছটির পাতাগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে যখন বড় হয়। এই গাছটি আমার পাড়ারই এক দিদি আমায় দিয়েছে। এই যে এখানে আরও একটি স্নেক প্ল্যান্ট রয়েছে, এই গাছটি আমাকে আমার মা এনে দিয়েছে। আর ওই যে একটু আগে আপনারা পার্পেল হার্ট গাছটি দেখলেন, তারই একটি ডাল এখানেও পটিং করেছি। যদি রুট বেরিয়ে যায় তখন বড় টবে এদেরকে রাখবো। সকাল সকাল এদের নিয়ে থাকতে বেশ ভালোই লাগে। সুন্দর পরিষ্কার আবহাওয়ায় এদেরকে রাখলে এদেরও যেমন মনটা সতেজ হয়ে যায়, তেমনি এদের দেখলে আমারও মনটা সতেজ হয়ে যায়। আরও একটি পার্পেল হার্ট আমি ছোট ছোট টুকরো করে এই গ্লাসে রেখেছি। এই গাছটির কিছুদিন পর যখন শিকড় বেরিয়ে যাবে,
তখন একে একটা সুন্দর পটে পটিং করব। এই ছিল আমার ছাদ বাগানের সদস্যদের কথা। আরও কয়েকজনকে আনতে চলেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আরও একটি কোনো ভিডিওতে। সবাই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।